আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মজার একটি আলু আর ডিমের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা থাকলে গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ডিম আর নতুন আলু দিয়ে তৈরি করে নিব খুবই মজাদার একটি ভিন্ন রেসিপি। এটা কিন্তু আপনারা চাইলে সকালে রুটি পরোটার সাথে খেতে পারেন। যাদের একই রকম নাস্তা খেতে ভালো লাগে না তারা সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে এখানে তেল গরম করে নিয়েছি সামান্য পরিমাণ, তারপর একটি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিব। এখানে চাইলে ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন। অনেকেরই আছে সকালের নাস্তা প্রতিদিন একই রকম আলু ভাজি বা ডিম দিয়ে খেতে ভালো লাগে না, তারা কিন্তু চাইলেই এই নাস্তাটা তৈরি করতে পারেন বা এই তরকারিটা তৈরি করে আপনারা নাস্তাটা খেতে পারেন। দেখতে পাচ্ছেন ডিমটা যখন হালকা ভাজা হয়েছে আমি কিন্তু ধরে ডিমটাকে উল্টিয়ে দিয়েছি। এবার ডিমটাকে এরকম টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরও ডিমটাকে কেটে নিতে পারেন, আবার চাইলে এইভাবেও আমার মতো ভেঙে নিতে পারেন। মাত্র 5 মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারবেন। আর নতুন আলু কিন্তু আমাদের এখন ঘরে ঘরেই থাকে, আর আলু একটা খাবার, এটা কিন্তু সবাই পছন্দ করে। একবার হলো এই নাস্তাটা বা রান্নাটা ট্রাই করবেন। যেহেতু এটা আমি নাস্তার সাথে খাবো, বারবারই নাস্তা বলে ফেলছি, আসলে কিন্তু এটা একটা তরকারি। তো পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর এখানে একটা শুকনা মরিচ, একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এখানে যেই উপাদানটা দিতে হবে সেটা হলো পাঁচফোড়ন। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের সাথে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি। এই সবগুলো মশলাকে একসাথে ভালো করে একটু ভেজে লাল করে নিতে হবে। শুকনো মরিচ আর পাঁচফোড়নটা এই রান্নায় কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিয়েছি 3টি টমেটো কুচি। টমেটোটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এখানে মরিচের গুঁড়া। এখানে 3টা মশলাই আমি হাফ টেবিল চামচ করে ব্যবহার করেছি। এখানে পাঁচফোড়নটা ব্যবহার করার স্বার্থটা হলো এটাই, এই রান্নার টেস্ট বহুগুণ বাড়িয়ে দিবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আমি আলু রান্না করব, আলুর সাথে এইভাবে পাঁচফোড়ন ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এবার এই সব কিছু একসাথে পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটোটা যখন একটু নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি আলুটা ব্যবহার করছি। আলুটা সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এখানে একটু হাত দিয়ে আলুটাকে ভেঙে দিয়েছি। একবারে ভর্তা করা যাবে না, যেন অর্ধেক ভাঙা হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার একটু মিশিয়ে নেওয়ার পর ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এই রান্নাটা কিন্তু একটু ঝোল করেই করতে হবে, কিছুটা ডালের মতো, ঘন ডাল যেটা আমরা রান্না করে থাকি ঠিক সেইভাবেই। এবার এখানে আগে থেকে যে ভেজে নিয়েছি ডিমটা সেটাকে দিয়ে দিব। এবার একটু মিশিয়ে নিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিটে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মেল বের হচ্ছে এই রান্নার থেকে। আর এই পর্যায়ে আরেকটু মজা করার জন্য এখানে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করব আর কাঁচামরিচ। এটা একদমই রান্নার শেষের দিকে ব্যবহার করবেন। ফ্রেশ ধনিয়া পাতাটা ব্যবহার করলে এটার খেতেও অনেক ভালো লাগে আর স্মেলটাও খুব সুন্দর আসে। এই পর্যায়ে আমি 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নিব। এই রান্নাটা আগেই বলেছি একটু ঝোল করে করতে হবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে এই রান্নাটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। যে কোনো আলুর তরকারি রান্না করলে ঝোল থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এটা বেশি আঠালো বা ঘন হয়ে যায়। আর যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকবেন। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিব। আর আমি পরিবেশন করেছিলাম রাতে খাবারের জন্য গরম গরম ভাতের সাথে। আপনারা চাইলে দুপুরে, সকালে অথবা দুপুরেও কিন্তু এটা খেতে পারেন। আমি বলবো সকালে এই নাস্তার সাথে এটা খাওয়ার জন্য সবচেয়ে বেশি মজাদার একটি রেসিপি। এখানে ডিম আছে, আলু আছে, টমেটো আছে, আর কি লাগে। সকালের নাস্তা ঝটপট তৈরি করতে এই 5 মিনিটের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। একবার হলেও
আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে তো ভুলবেন না। রান্নার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 5 মিনিটে এত মজার রান্না হয় নাকি। অবশ্যই ট্রাই করবেন সবাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।